আসুন আজকে আমরা সবাই শপথ করি, বাংলাদেশ ক্রিকেট টিমে যতদিন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস ও সৌম্য সরকার থাকবে ততদিন আমরা ক্রিকেটকে বয়কট করলাম, ততদিন আমরা বাংলাদেশের খেলা দেখবো না। আর যতদিন সাকিব আল হাসান দল দেওয়া পদত্যাগ না করবে, অবসর না নেবে, মাহমুদুল্লাহ যতদিন অবসর না নেবে ততদিন আমরা ক্রিকেট খেলা দেখবো না। এই টিম যদি আগামীতে অন্য কোনো দেশের লাগে সিরিজ খেলে, ম্যাচ খেলে, আমরা বয়কট করলাম। এত কিছুর পরেও যদি নাজমুল হাসান পাপুনিয়া মাউগার ভয় যদি অগ দলে রাহে, ওরে শুদ্ধ বয়কট করে দিলাম। আমাকে হাডুডু খেলা বেস্ট, আমাকে দেশের প্রধান খেলা হাডুডু। আমরা হাডুডু খেলার জন্য পারফেক্ট, আমাদের অন্য কিছুর দরকার নাই। ক্রিকেট আমাকে জন্য না, কৃষি প্রধান দেশে ক্রিকেট আমাকে জন্য না। আমরা এই যে কান ধরলাম, আমরা আর কোনোদিন বাংলাদেশের খেলা দেখবো না। আমাদের ওষুধ কেনার টাকা দেবে কোন হালার ফলায়, আমাকে অ্যাম্বুলেন্স ভাড়া হওয়ার টাকা দেয় কোন হালার ফলায়, কিন্তু সবকিছু সহ্য করে আমরা বাংলাদেশের খেলা দেখি কি এই লেগিয়া। আফগানিস্তানের লগে আমরা হারি। আফগানিস্তান 2001 সালে ক্রিকেট বিশ্বে আইয়া হারা সেমিফাইনালে যায়, আর আমরা 44 বছর ধরে ক্রিকেট খেললে কোয়ার্টার ফাইনালে যাইয়াও করতে পারি না। আমাকে কিসের এত অভাব? আমাদের দেশ দিয়ে ক্রিকেট চিরতরে বিদায় করাও। আমরা ক্রিকেট চাই না। আমাদের দেশে আমরা ধান রুমু দুগ্গ ডাইল ভাত খাইয়ে বাঁচে থাকবো। আমাকে এত কিসের দরকার? আমরা ক্রিকেট বিশ্বে যাই কি মানুষের ইজ্জত মারার পাইনে? আমরা নিজেরা তো যাইতে পারি না, সাথে অন্যের লইয়ে ডুবে যাই। কারণ অস্ট্রেলিয়া আজকে চাইয়াছিল আমাকে ম্যাচের দিকে, আমরা নিজেরা তো গেছি আমরা অস্ট্রেলিয়ারে লইয়া ফেলেনে টিকিট কাটছি। যাই হোক, আমাকে জন্য ক্রিকেট না ভাই, ক্রিকেটে আমরা যাই কি ক্রিকেটের ইজ্জত মারতে। ক্রিকেট তো খেলা এরম না। টি-20-তে যাই আমরা টেস্ট খেলি, টেস্টে যাই আমরা মনে করেন অগা দিই। আমাকে জন্য ক্রিকেট না ভাই। এই লিটন আজকে যদিও একটু ভালো খেলছে, কিন্তু তারপরও বল খাইতে ম্যাচটা শেষ পর্যন্ত ঠগাইয়েই ছাড়ছে। এই যে শান্ত, এই যে নাজমুল হোসেন শান্ত, এই নাজমুল্লাহ শালার ফসালায় আজকে ম্যাচটারে ডুবাইছে। সাকিবুল্লাহ ওই হালার ফলায় আরো একটা, ওই হালার ফলার পাইন্য ম্যাচটা আজকে আমরা ঠকছি। আমরা আর বড় শপথ আমরা করার সুযোগ পাবো না দাদু। আজকে সবাই আমরা দল মত নির্বিশেষে আজকে আমরা 18 কোটি মানুষ শপথ করতে আছি। এই এর পর যদি অগ দলে দেহি নাজমুল হাসান, পাপন দাদু সহ সবাই রে মুরব্বী সাইড দিয়া হোমানে পিডেমু দাদু লগে একটুখানে লেও মুড়ের গু লাগাইলমু। হালার ফলারা ক্রিকেট খেলতে গেছে, ক্রিকেটের ইজ্জত মারিয়া দেশে চলে আইছে। এই শালারা আগেই প্লেনের টিকিট কাটিয়ে রাখছে, মনে হয় যে বাড়ি যাওয়ার এত তারা, নাইলে 115 রান হেইও আমরা যেতে পারি না। কত সহজ সমীকরণ আসলে, 12 ওভারের মধ্যে 115 করে আমরা জিতমু। বেশি তো আসলে না, এমন তো না যে 160-70, কিন্তু হেইয়ে আমরা যেতে পারি না। হেইয়া যেতে শেষ পর্যন্ত আমরা 8 রানে হারি। আমাকে লজ্জা উচিত, আমাকে ক্রিকেট দিয়ে বয়কট করা উচিত, আমাকে আজগুই কইয়া উচিত আইসিসি রে যে আমরা ক্রিকেট আর জীবনে খেলবো না। আমরা কৃষি প্রধান দেশ, আমরা ধান চাষ করবো, আমরা হাডুডু খেলবো। ক্রিকেট আমাকে জন্য না। আপনারা আমাকে যদি লন ক্রিকেটের ইজ্জত মারা পাইন মেরা ছাড়া আমার কোনো কাম দিতে পারি না। আমাকে চিরতরে বিদায় দিয়ে দেন। আর আমরা 18 কোটি মানুষ আজও ক্রিকেট টিমের বয়কট করলাম। এই যে আবারও কানে ধরছি, কোনোদিন বাঁচতে থাকতে অন্তত এই লর্ড, এই যে শান্ত, লিটন, সৌম্য সরকার, তানজিম তামিম, এরপর এই যে সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, এই জটগুলো যতদিনে বাংলাদেশ দলে থাকবে, এই কান ধরলাম, ততদিন আমরা বাংলাদেশের খেলা দেখবো না। আমার লগে সবাই একমত, নাইলে এই বেহাগুলারে, এই আরপাহাগুলারে কোনোদিন দল দিয়ে সরাইতে পারবেন না। আমরা সবাই শপথ করেন যে বাংলাদেশ ক্রিকেট টিম বয়কট।